আজকে আমাদের অর্ডারটা ছিল দুপুকুরিয়া থেকে, আর এখানে আমাদের স্টলের সমস্ত রকম অর্ডারগুলোই ছিল। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কারণ আজকে সবার প্রথমে তোমাদেরকে দেখাবো আমার ফ্রিজটা গাড়ির উপরে উঠে পড়েছে, কারণ আজকে একটা বিয়ে বাড়িতে অর্ডার রয়েছে, সেখানে ফ্রিজটাকে পাঠাচ্ছি। আর তারপর ফুচকার ঢপটা থেকে ফুচকাগুলোকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, আর এই ফুচকাগুলোকে একটু রোদে দিয়ে দিই। আর এক ঢপ ফুচকা যেহেতু, তাই ফুচকাটাকে আস্তে আস্তে টানতে শুরু করে দিই, ঢপটাকে টেনে নিচে নামিয়ে দিই, আর ওইখানে একটু রোদেও দিয়ে দিই। যাই হোক, ফুচকাটা রোদে না দিলে একটু অসুবিধা হয়ে যেত নরম থাকলে। তারপর আর কি পেঁয়াজগুলো ছাড়াতে শুরু করে দিই। এখন বিয়ের অর্ডারের জন্য রাতের দিকে পেঁয়াজগুলো ছাড়ানো হচ্ছে না, যে জন্য ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। তাই দিনের বেলায় সবার প্রথমে দোকানে এসে পেঁয়াজগুলোকে ছাড়াতে শুরু করে দিই। আর ছাড়ানো হয়ে গেলে আমাদের পেঁয়াজগুলো কাটতে শুরু করে দিই, যে কাজটা আমার সবথেকে কঠিনতম কাজ আর কষ্টের কাজ মনে হয়। যাই হোক, তারপরে এদিকে ময়দাটা মাখতে শুরু করে দিই। এদিকে এতটা ময়দার মোমো হবে, তোমাদের ভালোবাসায় মোমোর সেলটা অনেকটাই বেড়েছে, তোমাদেরকে বারবার আমি বলছি। আর তারপর আমাদের স্যালাডগুলো কাটতে শুরু করে দিই, কারণ আলুতে স্যালাডগুলো লাগবে বিয়ের অর্ডারে, তার জন্য স্যালাডগুলো ভালো করে কাটতে শুরু করে দিই। স্যালাডগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে ওদিকে মোমোর মাংসটা হয়ে গেছিল, তাই মোমোটাও করতে শুরু করে দিই এক এক করে। এই যে মোমোর মধ্যে কি পরিমাণে পুড় যায় তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তারপর মোমোটা হয়ে গেলে, দেওয়া মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এক এক করে মোমোর শেপটা দিতে শুরু করে দিই। আর এই যে আমাদের মেশিনের মধ্যে মোমোটা ভরে টেনে দিলে আমাদের মোমো কিন্তু রেডি। যাই হোক, তারপরে লঙ্কাগুলো ছাড়তে শুরু করি ধনেপাতার চাটনি হবে বলে। আর এই কাজ করতে করতে আজকে মোটামুটি অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপর আজকে মায়েরও ভীষণ কষ্ট হচ্ছে এখন, কারণ হচ্ছে ডবল পরিমাণে ফুচকা ভাজতে হচ্ছে, কারণ বিয়ের অর্ডারগুলো যেহেতু রয়েছে। আর তারপরে আজকে বিকেলবেলায় দোকানে আসার পরে এক মুহূর্ত দাঁড়াতে পারিনি, এত পরিমাণে ভিড় লেগে গিয়েছিল দোকানে। এদিকে রোল করতেছিলাম, জল ভরার সময় পাইনি। মোটামুটি এটা 6:30টার দিকে বড় জল ভরলাম, জল শেষ হয়ে গেল। আর এদিকে প্রবীণ দাদু চলে এসেছিল, তাড়াতাড়ি করে ধনেপাতার চাটনিটা প্রবীণ দাদু করতে শুরু করে দেয়। এই যে ধনেপাতার চাটনিটা ফুচকার জলে যাবে, আর আমি এদিকে বিয়ে বাড়ির অর্ডারের জন্য যে তেঁতুলটা, সেই তেঁতুলটা এখানে গুলতে শুরু করে দিই। একসঙ্গে এতগুলো কাজ, তারপরে দোকানের চাপ, দুটো সামলাতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। তারপর আর কি আমাদের গাড়িও চলে আসে অর্ডারের, গাড়ির মধ্যে সমস্ত ফুচকা টুচকাগুলো তুলে দিই। এই যে তারপর প্রবীণ দাদু আর শুভমা দুজন চলে যাই ফুচকাটাকে নিয়ে। যাই হোক, তারপর আমি দোকানে চলে আসি। দোকানে বেশ ভালো ভিড় ছিল। এই যে এইদিকে 5টা দই ফুচকা অর্ডার ছিল, এগুলো দিতে শুরু করি। তারপরে কিছু ফ্রাই মোমো অর্ডার চলে আসে, ফ্রাই মোমোগুলো দিয়ে এই করতে করতে মোটামুটি অনেকটাই বেলা, সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর আমিও দোকানটা বন্ধ করে আমি বেরিয়ে পড়ি অর্ডারে যাওয়ার জন্য, কারণ যেহেতু অর্ডার দিয়েছে আমাকে কিছুক্ষণ হলেও সেখানে গিয়ে থাকতে হবে। আর এই যে বিয়ে বাড়ি দুপুকুরে ছিল, দুপুকুর সমিতি লজে, ভীষণ ভালো জায়গা আমাদের এলাকার মধ্যে। যাই হোক, তারপরে এসে দেখি যে প্রবীণ দাদাকে ব্যস্ত হয়ে গেছে ফুচকা দিতে, তার মোটামুটি অর্ধেকের বেশি ফুচকা মোটামুটি শেষ হয়ে গেছে। যাই হোক, আমাদের এই যে ব্যানার গোলগাপ্পার মা অন্নপূর্ণা স্টোর, আর এই যে আমাদের পুস্তান ভাই কফি কিং, দেখছো কফি কিরকম বানাচ্ছে, ওহ লাভলি। যাই হোক, তারপরে জল শেষ হয়ে গিয়েছিল, আর এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমাদেরকে অর্ডার দিলে এই সমস্যাগুলো আমরা ফেস করতে হবে না আমাদেরকে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে।